যে সেশনটি আমাদের অতীব গুরুত্বপূর্ণ, যে আমাদের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য, বিজনেস গ্রো করার জন্য, বিজনেস বৃদ্ধি করার জন্য, বিজনেসটাকে বড় করার জন্য। আমরা আজকের যে টপিকসটা সেটি হচ্ছে ইফেক্টিভ ইনভাইটেশন ইন নেটওয়ার্ক মার্কেটিং। ইফেক্টিভ ইনভাইটেশন ইন নেটওয়ার্ক মার্কেটিং, ইনভাইটেশন সম্পর্কে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করেছি আমাদের অতীতে অনেক ধরনের আমরা প্রশিক্ষণ পেয়েছি। ইনভাইটেশন কিভাবে করতে হয় এটা আমাদের অনেকেরই আইডিয়া আছে। বাট আজকের আলোচনাটা হবে 2024-এর 2025 সালে আমরা কিভাবে ইনভাইট করব, অর্থাৎ আপডেটেড আলোচনা। একেবারেই আপনি অনলাইনে অফলাইনে আপনি কিভাবে আপনার প্রসপেক্টকে আপনি রাইট টাইমে, রাইট মোমেন্টে, রাইট স্পিচটা কিভাবে আপনি ডেলিভারি দিবেন, আজকের আলোচনাটা ঠিক ওই আঙ্গিকে হবে। সো আপনি যদি অ্যাটেনশনটা দিতে পারেন, আশা করছি আপনি আজকের এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিতে পারবেন। যারা আমরা অলরেডি সম্পৃক্ত হয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের আজকের প্রোগ্রামের শিরোনামটা হয়েছে ইফেক্টিভ ইনভাইটেশন ইন নেটওয়ার্ক মার্কেটিং। এবং আমরা দেখতে পাচ্ছি মাস্টার দ্য আর্ট অফ ইনভাইটিং অ্যান্ড বিল্ড ইউর নেটওয়ার্ক। মাস্টার শব্দটা এখানে যে জিনিসটা আপনার দেওয়া হয়েছে, মাস্টার মানে হচ্ছে যে, অর্থাৎ আপনি একটা বিষয়ে আহ, খুবই জ্ঞানগর্ভ, অর্থাৎ আপনি অ্যাডভান্স লেভেলের স্কিল আপনি কি করেছেন, অর্জন করেছেন। অ্যাডভান্স লেভেলের স্কিল অর্জন করার জন্য যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মাস্টার। কোনো বিষয়ে যখন আপনি অ্যাডভান্স লেভেলের স্কিল অর্জন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। যেমন আমরা যদি একটু আপনাদের সাথে বলি, যে একজন টিচার যিনি আমাদেরকে পাঠদান করেন তিনিও কিন্তু একসময় জিরো থেকে শুরু করেছিলেন, অর্থাৎ উনিও একসময় স্টুডেন্ট ছিলেন। একজন মার্শাল আর্টের যিনি আপনার ব্ল্যাক বেল্টধারী, অর্থাৎ মার্শাল আর্টের ব্ল্যাক বেল্টধারী ওস্তাদ, তিনিও কিন্তু একসময় স্টুডেন্ট ছিলেন। একজন ব্যবসায়ী তিনিও কিন্তু একসময় স্টুডেন্ট ছিলেন, জিরো ছিলেন, তিনিও একসময় কোনো না কোনো দিন শুরু করেছিলেন। নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদেরকে বিশেষ করে আমরা প্র্যাকটিক্যাল লেভেলের যে কোনো স্কিল যখন আমরা অর্জন করতে যাব, তখন আমাদের সবচেয়ে বড় ট্রেনিং হচ্ছে আমরা তত্ত্বীয় যে নলেজগুলো পাবো, সেই নলেজগুলোকে যখন আমরা ফিল্ড লেভেলে অ্যাপ্লাই করব, তখনই আমাদের ভেতর সেই স্কিলগুলো আসবে। সো আমরা আজকে যে প্রশিক্ষণটা পাবো, এই প্রশিক্ষণের পরে এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি এটার ভেতরে আমার মাস্টার স্কিলগুলো আমার ভেতর চলে আসবে। আসলে ইনভাইটেশনটা হচ্ছে একটা আর্ট। আপনি কত, অর্থাৎ এটা একটা শিল্প। এটাকে আপনি কত সুন্দর করে, কত আপনার মার্জিত ভাবে, কত সুচারুভাবে আপনি উপস্থাপন করতে পারছেন, এটা হচ্ছে যে আপনার সবচেয়ে ইফেক্টিভ একটা ইনভাইটেশন। কারণ এই শিল্পটাকে আপনি একটা, এটাকে যদি বলি যে একটা মুভি রিলিজ হওয়ার আগে যেমন ট্রেলার প্রকাশ পায়, অর্থাৎ ট্রেলার দেখে আপনি মুভি সম্পর্কে কিছুটা কি পান, একটু জাস্ট আপনার ঝিলিক, একটা আপনার ভেতরে একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা অ্যাট্রাকশন তৈরি হয়, একটা কিউরিওসিটি তৈরি হয়। এটাই হচ্ছে মূলত ইনভাইটেশন। অর্থাৎ এমন একটা আলোচনা আপনি অল্প সময়ের মধ্যে করবেন, যেটাকে আপনি যে আলোচনাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, যেই আলোচনা শোনার পরে, 1-1.5 মিনিটের আলোচনা শোনার পরে আপনার সামনে আপনার প্রসপেক্টের ভেতর কিউরিওসিটি তৈরি হবে। আর এই ইনভাইটেশনের মাধ্যমেই কিন্তু আপনার নেটওয়ার্কটা তৈরি হবে। আপনি আহ, এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য আপনাকে ইনভাইট করতে হবে, আপনার ডাউনলাইনকে ইনভাইট করতে হবে, আপনার টিমে যারা আছে তাদেরকে ইনভাইট শেখাতে হবে এবং তারাও ইনভাইট করতে হবে। আজকেও আমি 3 জন 4 জন 5 জন ব্যক্তিকে, আমি 5 জন ব্যক্তিকে ইনভাইট করেছি এবং 2টা জয়নিং দিয়েছি। ইনভাইট করে তাদেরকে প্রেজেন্টেশন করে এবং 2টার সাথে সাথে আমি ফ্রি জয়নিংও দিয়ে দিয়েছি। তো এভরি ডে আপনার ইনভাইট থাকতে হবে আপনার টিম বড় করার জন্য। আপনার টিমকে বড় করার ইনভাইটের বিকল্প কোনো অপশন নেই। এখন ইনভাইট করার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে। আমরা আজকে আমরা যেই বিষয়গুলো কাভার করব সেটা হচ্ছে যে, হোয়াট ইজ ইনভাইটেশন ইন নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইটেশনটা আসলে কি, দ্য প্রসেস অফ অ্যাপ্রোচিং পোটেনশিয়াল প্রসপেক্ট, ইম্পর্টেন্স অফ লিস্ট ইমপ্রেশন। ইনভিটেশনটা আসলে হচ্ছে দাওয়াত। আমরা সোজা বাংলায় যদি এটাকে বলি যে আপনি কাউকে দাওয়াত দেওয়া, কোনো বিশেষ বিষয়ে আপনি কাউকে দাওয়াত দিয়েছেন, এটাই হচ্ছে ইনভিটেশন।
নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভিটেশনটা হচ্ছে আপনার কোম্পানির পণ্য, আপনার কোম্পানির সেবা, আপনার কোম্পানির প্রোডাক্ট, আপনার কোম্পানির সার্ভিস, আপনার কোম্পানির অপরচুনিটি, আপনার কোম্পানির সৌন্দর্য, তাকে বিস্তৃতভাবে বা ব্যাপকভাবে আলোচনা করার জন্য ওনার থেকে সময়টাকে বের করে নেওয়া বা সময় নেওয়াটাই হচ্ছে ইনভিটেশন। অর্থাৎ ইনভাইটেশনে কখনোই আপনার কোম্পানির পণ্য সেবা সম্পর্কে, আপনার কোম্পানির সিস্টেম সম্পর্কে, আপনার কোম্পানির টোটাল অপরচুনিটি সম্পর্কে ওনাকে ব্যাপক আলোচনা করা যাবে না। এটা হবে ট্রেলার টাইপের, অর্থাৎ শর্ট ফরম্যাটে। ইনভাইটেশন হচ্ছে দ্য প্রসেস অফ অ্যাপ্রোচিং পটেনশিয়াল প্রসপেক্ট। এখানে প্রসপেক্ট একটা শব্দ আমরা ব্যবহার করেছি। প্রসপেক্ট মানে হচ্ছে যে, ধরেন আপনার 500 লোকের একটা গেস্ট লিস্ট আছে, ওই জায়গা থেকে আপনি 50 জনকে বাছাই করেছেন, যেখানে প্রত্যেকটা ব্যক্তির নাম আছে, মোবাইল নাম্বার আছে, বয়স আছে, পেশা আছে, আপনার সাথে কি সম্পর্ক সেটা আছে, পাশাপাশি তারা কোন পেশাতে আছেন এবং কত টাকা ইনকাম করেন সেটাও আপনি জানেন। দ্যাট ইজ কল প্রসপেক্টিং। প্রসপেক্টিং এর আগে আপনার কাছে কি ছিল? 500 লোকের গেস্ট লিস্ট ছিল। গেস্ট লিস্টে কি ছিল? শুধু নাম এবং মোবাইল নাম্বার ছিল। ওই 500 লোক থেকে আপনি বাছাই করে যখন আলাদা একটা তালিকা করেছেন, দ্যাট ইজ প্রসপেক্ট। প্রসপেক্টিং মানে হচ্ছে যে আপনি সেই লোকগুলোকে আপনি বাছাই করেছেন যাদের সাথে আপনার অলরেডি কানেক্টিভিটি আছে, যাদের সাথে আপনার একটা সম্পর্ক আছে, যারা আপনাকে চেনে, যাদেরকে আপনি চেনেন। দ্যাট ইজ কল প্রসপেক্টিং। এবং তাদের সম্পর্কে, তাদের পেশা সম্পর্কে, তাদের লাইফস্টাইল সম্পর্কে পূর্ব থেকে আপনার কাছে কিছু আইডিয়া আছে, কিছু ধারণা আছে। আর এই আইডিয়াগুলো নিয়েই আপনি একটা প্রসেস, আপনি তাকে কিভাবে ইনভাইট করবেন, অ্যাপ্রোচটা করবেন, রাইট অ্যাপ্রোচটা করবেন, সেই অ্যাপ্রোচিংটের স্ক্রিপ্টটা আপনাকে আগে থেকে সাজাইতে হবে। আগে থেকে কি করতে হবে? সাজাতে হবে। কথার কথা, মনে করেন আপনি একজন রিটায়ার্ড পার্সনকে কি করবেন? ইনভাইট করবেন। তাহলে এই রিটায়ার্ড পার্সনের যেই অ্যাপ্রোচিংটা হবে, সেটা স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই রিটায়ার্ড পার্সনের ক্ষেত্রে যে অ্যাপ্রোচিংটা হবে, সেটা একজন চাকরিজীবীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই রিটায়ার্ড পার্সনের ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা করবেন, সেটা একজন গৃহিণীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই রিটায়ার্ড পার্সনের ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা আমরা করব, সেটা একজন ব্যবসায়ীর ক্ষেত্রে হবে না। তার মানে ব্যক্তি বিশেষে, স্থান কাল পাত্র ভেদে, প্রফেশন ভেদে এবং সিচুয়েশন ভেদে, বয়স ভেদে, পেশা ভেদে, ইনকাম লেভেল ভেদে আপনার স্ক্রিপ্টটা আলাদা আলাদা হবে। ব্যক্তি ভেদে আপনার স্ক্রিপ্টটা আলাদা আলাদা হবে। ইম্পর্টেন্স অফ ফার্স্ট ইমপ্রেশন। ইনভাইটেশনে আপনি ফোনে যদি করেন, তাহলে আপনার ভোকাল কর্ড, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার শব্দ উচ্চারণ, বাচনভঙ্গি, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। একটা কথা আছে, প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারী। অর্থাৎ প্রথম দর্শনেই, প্রথম লুকেই আপনাকে কি করতে হবে? তার অ্যাটেনশনটা নিয়ে নিতে হবে। আর আপনি যদি ফিজিক্যালি ইনভাইট করেন, সেই ক্ষেত্রে আপনার ড্রেস কোড, আপনার লুকিং, আপনার হেয়ার স্টাইল, আপনার কথা বলার ধরন, বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার পোস্চার, এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট যদি আপনি ফিজিক্যালি ইনভাইট করেন। সো ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে যে মুখ্য একটি বিষয়, যে আপনি কিভাবে আপনি আপনার প্রসপেক্টের সামনে নিজেকে উপস্থাপন করছেন। আচ্ছা বলুন তো, আমরা যখন কোনো কোথাও দাওয়াতে যাই, বিশেষ কোনো অনুষ্ঠানে যাই, তখন কি আমরা কি অ্যাজ ইউজুয়াল ড্রেস কোডে যাই? একটু আমাকে, দিলীপ, আপনি আমাকে বলেন তো। জি, আপনি যখন কোথাও কোনো দাওয়াতে যান, তখন কি আপনি অ্যাজ ইউজুয়াল গেট আপে যান? অ্যাজ ইউজুয়াল কোনো আপনার ড্রেস কোডে যান? না স্যার, একটু আলাদা মানে দাওয়াত বাড়ি গেলে একটু আলাদা পড়ে যায় আর কি, এই ড্রেস কোড আছে। আলাদাটা কি পুরান কাপড় চোপড় নাকি নতুন স্পেশাল কিছু? মানে স্পেশাল কিছু আর কি, নতুন কাপড় স্পেশাল চোপড়ের কিছু। মধ্যে থাকে আর কি। মামুন সাহেব বলেন তো, আপনি আপনি যখন দাওয়াতে যান, তখন কি আপনি অ্যাজ ইউজুয়াল জামা কাপড় পরে যান, অ্যাজ ইউজুয়াল গেট আপ নিয়ে যান, নাকি স্পেশাল কিছু তখন হয়? জি, আমি আপনাকে আনমিউট করার, এগুলা একটু একটু যখন নাম বলবো তখন একটু অ্যাটেনশন হইতে হবে। এই যে আনমিউট করার অপশন দিয়েছি, সাথে সাথে একটু তড়িৎ গতিতে এগুলা রেসপন্স করতে হবে আপনার, খুব দ্রুত। জি, আপনি আনমিউট করতে পারছেন না। আচ্ছা, আমরা কার কাছে যাব? জি, বলেন তো, আপনি কি হ্যালো। যখন ইনভাইট করতে যান, কোথাও কোনো দাওয়াতে যান, কোনো স্পেশাল কোনো ইভেন্টে যান, অনুষ্ঠানে যান, তখন কি অ্যাজ ইউজুয়াল স্টাইলে যান, নাকি আপনি একটা স্পেশাল গেট আপ নিয়ে যান? একটা স্পেশাল মানে
স্পেশাল গেটআপে বা মানে ইনভলভমেন্টে অন্যরকম একটা ড্রেস আপে যায় আর কি। আর টাচের সমস্যা তো এই কারণে কাজ করতেছিল না, হ্যাং হয়ে গেছিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি যখন কোনো ব্যক্তিকে ইনভাইট করবেন, প্রসপেক্টিং করার সময়ে স্ক্রিপ্টটা রেডি করতে হবে, কোন ড্রেস আপে যাবেন, কোন গেট আপে যাবেন, কোন কথা বলবেন। যদি আপনি অনলাইন বা ওভার ফোনে আপনি ইনভাইট করেন, তাহলে সেখানে আপনি কিভাবে ওনাকে গ্রেটিংস করবেন, সালাম বিনিময় হবে, ভোকাল কর্ড কিভাবে হবে, টোটাল বিষয়গুলো আপনাকে একটা ডেকোরেট করতে হবে, একটা ডায়াগ্রামে সাজাইতে হবে। মনে রাখবেন, এটা একটা শিল্প। আপনি যে ইনভাইট করছেন একজন ব্যক্তিকে, তিনি জিয়াম হবেন, তিনি আপনার বিজনেসে আসবেন, তিনি আপনার সাথে লাইফ টাইম বিজনেস করবেন। সো ইনভাইটেশন ইজ নট অ্যান ইভেন্ট। ইনভাইটেশন হচ্ছে আপনার ব্যবসায়ের স্টার্টিং, বিগিনিংটাই যদি মিস্টেক হয়, বিগিনিংটা যদি রং হয়, বিগিনিংয়েই যদি আপনি আপনার নিজেকে বিয়ন্ড করতে না পারেন, এক্সপ্রেস করতে না পারেন, উপস্থাপন করতে না পারেন, অ্যাটেনশন যদি আপনি গ্র্যাব করতে না পারেন, তাহলে আপনি আপনার প্রসপেক্টের যেই আপনার কনসেন্ট্রেশন বা তার যে কিউরিসিটি, সেই কিউরিসিটিটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। এখানে ইনভাইটেশনের উদ্দেশ্য হচ্ছে কিউরিসিটি তৈরি করা, অর্থাৎ তাকে পাগল বানাই দিতে হবে যে আপনি কখন তাকে প্রেজেন্টেশন করবেন। সে শুধু আপনাকে জ্বালাই ফেলতেছে যে ভাই আমাকে প্রেজেন্টেশন করেন। আচ্ছা, ইনভাইটেশনের গুরুত্ব নিয়ে যদি আমরা কথা বলি, যে আপনি কিভাবে একটা ইফেক্টিভ ইনভাইটেশন করবেন, প্রসপেক্টের সাথে আপনার আস্থার জায়গাটা তৈরি করতে হবে। গতকালকেও আমরা যখন ইম্পর্টেন্স অফ পার্সোনাল স্পন্সরিং কথা বলেছিলাম, তখন কিন্তু এই দুইটা শব্দ ছিল, যে আস্থা, বিল্ড ট্রাস্ট। আস্থার জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। মানুষ কার কাছ থেকে কেনে, মানুষ কার সাথে ব্যবসা করে, যাকে বিশ্বাস করে, যার কাছে আস্থা আছে। ঠিক আছে, সেটস এ প্রফেশনাল টোন। ধরেন আমরা সারাদিন একটা আপনার টোনে কথা বলি, আবার আমরা যখন আপনার কোনো প্রফেশনাল কাজ করব, তখন আমাদের একটা প্রফেশনাল টোন থাকতে হবে, সেখানে শ্রুতি মধুর থাকতে হবে, সেখানে কথা প্রাঞ্চল ভাষায় বলতে হবে, সেখানে আপনার এমন একটা লুসিড, প্রয়োজনে এটা প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে আপনি আপনার আপলাইনের সামনে বসে প্র্যাকটিস করেন যে আমার টোনটা ঠিক আছে কিনা, দেখেন তো আমার ভোকাল কর্ড। যেমন মনে করেন আপনি ওভার ফোনে কাউকে আপনি আপনি কি করছেন, কাউকে ইনভাইট করছেন, তাহলে প্রথমে আপনি গ্রেটিংসটা, তিনি যদি, ওনাকে আপনি সালাম দিলেন, এখন আপনার সালামের কণ্ঠস্বরটা কিরকম হবে? আসসালামু আলাইকুম। না, আপনার সালামের কণ্ঠস্বরটা হবে এমন যাতে প্রথম আপনার টোনেই, অর্থাৎ এই কণ্ঠস্বরে উনি বুঝতে পারেন যে উনি ওভার ফোনে কথা বলছেন না, মনে হচ্ছে যেন সামনাসামনি বসে কথা বলতেছে। প্রফেশনাল ওয়েতে আপনাকে কি করতে হবে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, আমি আবুল হাশেম পলাশ বলছিলাম, লাইভন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড থেকে স্যার। আমি কি স্যার আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারবো? আপনার কি সময় হবে? এতে কি হলো? দেখুন, সে হতে পারে বয়সে আপনার ছোট, সে হতে পারে আনপ্রফেশনাল একজন লোক, সে হয়তো প্রত্যাশা করে নাই যে আপনি তাকে এই ভয়েসে কথা বলবেন, এই রেসপেক্ট দিয়ে কথা বলবেন। সাথে সাথে কিন্তু সে অপ্রস্তুত থাকলে সেই দেখবেন যে আপনার রেডি হয়ে যাবে। বর্তমান কর্পোরেট জগতে কিছু শব্দ ব্যবহার আপনার খুবই কমন, সারা ওয়ার্ল্ডে কিছু শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। সাকসেসের জন্য আপনাকে স্টোরি তৈরি করতে হবে। স্যার শব্দ মানে হচ্ছে যে বাংলায় এটার অর্থ হচ্ছে জবাব, জনাব। কিন্তু বাংলাদেশে আমরা স্যার শব্দটা মনে করি যে উনি বস, উনি সিনিয়র, উনি জনাব। ধরুন আমি দিলীপকে স্যার বললাম, স্যার দিলীপ, অথবা দিলীপ স্যার, মানে জনাব দিলীপ। ঠিক আছে, এই স্যার শব্দটা বলা মানে হচ্ছে ওনার অ্যাটেনশনটাকে আপনি 100% কি করেছেন, আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন, কানেক্ট করতে পারছেন। এর পরবর্তীতে আপনি যা কথা বলবেন, উনি কি বলবেন, ওনা আপনার কথাগুলো রিসিভ করবেন। আপনি ম্যাডাম, মহিলা হলে ম্যাডাম শব্দ দিয়ে শুরু করেন, বস দিয়ে শুরু করেন, ওস্তাদ বলে শুরু করেন, গুরু বলে শুরু করেন। জি জনাব, আমি আপনার সাথে 1 মিনিট একটু কথা বলতে চাই, আপনার কি সময় হবে? আপনি যদি ওভার ফোনে আপনি কি করেন, দাওয়াত দেন। আপনি ফিজিক্যালিও যদি কারোর সাথে কথা বলেন, এই শব্দগুলো আপনি ব্যবহার করবেন। এই শব্দগুলোর অনেক বড় মুহূর্ত আছে। সো বিল্ড ট্রাস্ট, পাশাপাশি হচ্ছে প্রফেশনাল টোন মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ভয়েসটা, ভোকালটা অ্যাজ ইউজুয়াল হইলে হবে না। ইনহ্যান্স কনভার্সন রেটস। ইনহ্যান্স মানে নির্যাস। আপনার আলোচনার মধ্যে
এমন একটা নির্যাস থাকবে যে এই আলোচনার পরে তার ভিতরে কিউরিসিটি হবে, পাগলামি তৈরি হবে আপনার প্রেজেন্টেশন দেখার জন্য। অর্থাৎ রেশিওটা যাতে বাড়ে, কোনো কমেই রেশিওটা যাতে না কমে। আপনার আলোচনার পরে আলোচনার নির্যাস এটা হবে যে উনি প্রেজেন্টেশন দেখার জন্য রাজি হয়েছে। কি হয়েছে? প্রেজেন্টেশন দেখার জন্য উনি কি হয়েছেন? রাজি হয়েছেন। সো এটি এটি আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনার আস্থার জায়গাটা তৈরি করা, প্রফেশনাল টোন আপনার নির্ধারণ করার পাশাপাশি আপনার রেশিও, কনভার্সন রেশিওটা বাড়ানো। যে আমি আজকে 5টা ইনভাইট করব, বা 4জনই যাতে আপনার কি করে, আপনার ইয়ে দেখে, অথবা 5জনই দেখে, অথবা আমি নতুন আজকে আমি 5জনকে করব, বাট একজন যাতে কি আমার প্রেজেন্টেশন দেখার জন্য কিউরিওসিটি তৈরি হয়। ওকে, আমরা এখন 5টা স্টেপে ইনভাইটেশনের বিষয়টাকে আপনার ভাগ করব। স্টেপ নাম্বার 1 হচ্ছে নো ইউর প্রসপেক্ট। ইনভাইটের পূর্বে আপনার প্রসপেক্টকে জানা খুবই গুরুত্বপূর্ণ। একজন অচেনা, অজানা, আপনার তার সাথে সম্পর্ক নেই, অপরিচিত ব্যক্তিকে আপনি ইনভাইট করে কখনোই আপনি প্রত্যাশিত প্রেজেন্টেশন করতে পারবেন না। অর্থাৎ আপনার যেই শেষে যে রেজাল্টটা চাচ্ছেন সেই রেজাল্টটা আপনার আসবে না। এই জন্য আপনার প্রসপেক্টকে খুব ভালোভাবে জানতে হবে। প্রসপেক্টকে ভালোভাবে জানার জন্য আপনাকে যে 2টা পয়েন্টে গুরুত্ব দিতে হবে বা নজর দিতে হবে, নাম্বার 1 হচ্ছে রিসার্চ ইউর টার্গেট অডিয়েন্স। আপনার অডিয়েন্স কারা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেন আন্ডারস্ট্যান্ড দেয়ার নিডস অ্যান্ড অ্যাসপিরেশনস। দেখুন, মনে করেন আমি একজন সঙ্গীত শিল্পী, ঠিক আছে? তাহলে আমার অডিয়েন্স কারা? যারা গান পছন্দ করে, নাকি আমার অডিয়েন্স বাংলাদেশের 20 কোটি লোক? দেখি আব্দুস সামাদ বলেন তো, বাংলাদেশের 20 কোটি লোক আমার গান পছন্দ করবে? হ্যালো, খালিদ আসিফ বলেন, বাংলাদেশের 20 কোটি লোক কি আমার গান পছন্দ করবে? খালিদ আসিফ, অথবা আপনারা চ্যাট বক্সে লিখেন, চ্যাট বক্সে লিখেন, চ্যাট বক্সে লিখেন। জি স্যার, 20 কোটি মানুষ পছন্দ করবে না। করবে না? তার মানে আমার টার্গেট অডিয়েন্স আমাকে বুঝতে হবে। ধরেন আমি গজল গাই, আমি খুব ভালো গজল গাইতে পারি, আমার গজল কি সবাই পছন্দ করবে? কি বলেন আপনারা? চ্যাট বক্সে একটু লিখেন তো সবাই। ওকে, অনেকেই লিখছেন না। না, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আপনার প্রসপেক্ট লিস্টে অথবা আপনার সাথে কানেক্টেড অথবা আপনার সারাউন্ডে যারা আছে, আপনার সোশ্যাল মিডিয়াতে যারা আছে, সবাই আপনার টার্গেট অডিয়েন্স না। সবাই আপনাকে পছন্দ করবে, সবাই আপনাকে লাইক করবে, সবাই আপনাকে কমেন্টস করবে, সবাই আপনার ছোট ছোট ভিডিওতে এসে ভিউ করবে, দেখবে, এটা আপনার প্রত্যাশা করার দরকার নাই। বাট আপনি যেটা প্রত্যাশা করবেন যে রাইট অডিয়েন্স যারা, তাদের কাছে আপনার মেসেজটা যাচ্ছে কি না। অডিয়েন্স বুঝতে হবে আপনার, অডিয়েন্স আপনার বুঝতে হবে অডিয়েন্স কারা। যেমন আমি যদি বলি যে আপনার অডিয়েন্স কারা, আপনি আহ আপনি একটু খেয়াল করবেন যে আপনি আপনি সহজ একটা এক্সাম্পল যদি দিই, এক্সাম্পলটা আমি গতকালকেও দিয়েছি। যেমন আপনার, আমাদের দিলীপের 6,900 কি আছে, ফলোয়ার আছে আপনার ফেসবুকে, কিন্তু উনি যখন একটা পোস্ট করেন তখন 250 থেকে 300 লাইক করে। তার মানে এরা হচ্ছে ওনার এই মুহূর্তে রাইট অডিয়েন্স। 30, 40, 50 জন বা 100 জন কমেন্টস করে, এরা হচ্ছে এই মুহূর্তে রাইট অডিয়েন্স। তার মানে 6,900 ব্যক্তি আপনার সাথে কানেক্ট থাকলেও এরা আপনার জন্য এই মুহূর্তে রাইট অডিয়েন্স না। আমি মনে হয় মেসেজটা বুঝাইতে পারছি। সবাই কি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন? সবাই যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে চ্যাট বক্সে লেখেন ইয়েস। ইয়েস ওয়াই লিখলে হবে, জাস্ট ওয়াই লিখলে হবে। আচ্ছা, এরপরে আপনি টার্গেট অডিয়েন্স যখন আপনি বুঝবেন, তখন এরপরে আপনাকে যে ঘটনাটা ঘটাইতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে তাদের নিড, তাদের প্রয়োজন, অ্যান্ড অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে হচ্ছে কোন জিনিসগুলোতে ওরা হ্যাঁ বলার সম্ভাবনা আছে, কোন জিনিসগুলোতে তারা উৎসাহ, উদ্দীপনা ফিল করে, কোন জিনিসগুলো তাদেরকে আনন্দিত করে। এই বিষয়গুলো আপনাকে পূর্ব থেকে আপনার জানতে হবে প্রসপেক্টকে বোঝার জন্য। এক হচ্ছে টার্গেট অডিয়েন্স বুঝতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনার প্রসপেক্টের চাহিদা এবং প্রসপেক্ট কোন বিষয়গুলোতে উৎসাহ, উদ্দীপনা, এক্সাইটমেন্ট, আনন্দিত হয়, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। ঠিক আছে? ধরেন আপনার ক্রিকেট নিয়ে যদি আমি এক্সাম্পল দিই,
আপনার প্রসপেক্ট ক্রিকেট পছন্দ করেন কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করেন না। এখন আপনি ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে তার সামনে যথেষ্ট প্রশংসা করছেন, তাহলে আলটিমেটলি সেই ইন্ডিয়াকে যেমন পছন্দ করে না, আপনাকেও কিছুক্ষণ পরে পছন্দ করবে না, কারণ আপনি উনার নিডটা আইডেন্টিফাই করতে পারেন নাই। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার প্রসপেক্ট কি পছন্দ করে কি পছন্দ করে না। স্টেপ 2, ইনভাইটেশনের উদ্দেশ্য হচ্ছে ক্রিয়েট কিউরিওসিটি। আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালি প্ল্যান শো করে ফেলি। ইনভাইটেশনের মুখ্য গৌণ যাই বলেন, সকল কিছু মিলাই উদ্দেশ্য হচ্ছে শর্ট ফর্মে ট্রেলার দেখাই ওনার ভিতরে কিউরিওসিটি তৈরি করব, কৌতূহল তৈরি করব, উৎসাহ তৈরি করব যে উনি আমাকে সময় দিবেন প্রেজেন্টেশন দেখার জন্য। এখন কিউরিওসিটি আমরা কিভাবে তৈরি করব? ডোন্ট রিভিল টু মাচ ইনিশিয়ালি। একেবারে উপস্থাপনের কৌশলে আপনাকে খুব বেশি পরিমাণে ইলাবোরেট আলোচনা করার দরকার নাই। ইউজ ফ্রেজেস লাইক আই হ্যাভ সামথিং এক্সাইটিং টু শেয়ার। এই ধরনের ফ্রেজ বা ইডিয়মস আপনি ইউজ করতে পারেন যে আমার কাছে এক্সাইটিং কিছু আছে আপনার সাথে শেয়ার করার জন্য। অর্থাৎ তার ভেতরে আপনি এরকম কিছু ফ্রেজ ইডিয়মস ইউজ করতে পারেন যেটা তার ভেতরে কিউরিওসিটি তৈরি করবে। কখনোই খুব এক্সপ্রেশন মূলক, খুব ইলাবোরেট ব্যাখ্যা, এই আমাদের কাছে টক্সিন ক্লিনজার আছে, আমাদের কাছে গ্লুকো কন্ট্রোল আছে, আমাদের কাছে টুথপেস্ট আছে, আমাদের কাছে শ্যাম্পু আছে, আমাদের কাছে নিম সাবান আছে, ডোন্ট ডু দিস। কখনোই আপনি আপনার প্রোডাক্ট দিয়ে ইনভাইট করলেও আপনি কিউরিওসিটি তৈরি করবেন, 1-2 লাইনে শেষ করবেন। অপরচুনিটি দিয়ে যদি ইনভাইট করেন, কিউরিওসিটি হবে মূল উদ্দেশ্য। এখানে কোনোভাবেই জেনারেশন প্ল্যান, এক লাইনে কাজ চললে আপনার ইনকাম পাবেন, ডোন্ট ডু দিস। এগুলা আপনার শেয়ার করা যাবে না। সামথিং স্পেশাল আপনার কাছে আছে এবং কিউরিওসিটি তৈরি করা, এটাই হচ্ছে ইনভাইটেশনের মুখ্য উদ্দেশ্য। স্টেপ নাম্বার 3, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, অর্থাৎ যেটাকে সংক্ষেপে শর্ট ফর্মে বলা হয় কিস। কখনোই ইনভাইটেশনে আপনি লেন্দি কোনো ব্যাখ্যামূলক আলোচনায় যাবেন না। ইনভাইটেশন হবে আপনার সর্বোচ্চ 90 সেকেন্ড থেকে 120 সেকেন্ড। খুবই খুবই দেখেন, ইনভাইটেশন হবে 90 সেকেন্ড থেকে 120 সেকেন্ড। তাহলে এই 90 সেকেন্ড থেকে 120 সেকেন্ডে আপনি কি বলবেন এটা পূর্ব থেকে আপনাকে রেডি করতে হবে। কার সাথে বলবেন পূর্ব থেকে আপনাকে জানতে হবে। কোন বিষয়ে বলবেন সেটা আপনাকে পূর্ব থেকে সাজায় নিতে হবে। কি বাচন ভঙ্গিতে বলবেন পূর্ব থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ কল মাস্টার দ্য আর্ট অফ ইনভাইটেশন। অর্থাৎ আপনি ইনভাইটেশনে মাস্টার হচ্ছেন। ইউজ সিম্পল অ্যান্ড রিলেটেবল ল্যাঙ্গুয়েজ। সহজ এবং সম্পর্কিত ভাষা ব্যবহার করতে হবে। সহজ এবং সম্পর্কিত ভাষায় ইনভাইটেশন করতে হবে, ঠিক আছে? কখনোই ওই যে একেবারে খুব জটিল আপনার ভাষায় আপনার ইনভাইটেশন করা যাবে না। স্টেপ 4, টাইমিং ম্যাটার্স। ইনভাইটেশনের সময় আপনাকে টাইমিংটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি কতটুকু সময় নিচ্ছেন এবং কোন মুহূর্তে আপনি ইনভাইট করছেন, আপনার প্রসপেক্টের সাথে আপনি কানেক্ট হতে পারছেন কিনা, হুক করছেন কিনা। 90 থেকে আপনার 120 সেকেন্ডের 90 সেকেন্ড থেকে যে 120 সেকেন্ডের ডেলিভারি দিবেন, আপনার ডেলিভারিটা শোনার জন্য উনি প্রস্তুত কিনা, সেই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। এনশিওর ইউর প্রসপেক্ট ইজ অ্যাভেলেবল অ্যান্ড অ্যাটেন্টিভ। নিশ্চিত করতে হবে আপনার প্রসপেক্ট, ধরেন আপনি অনলাইনে ইনভাইট করছেন, এখন আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন, সামহাও আপনি যখন বক্তব্য শুরু করেছেন তখন দেখা গেল কি আপনার প্রসপেক্টের একটা ডিরেক্ট লাইনে কল চলে আসছে, আপনি দেখছেন রিকানেক্টিং, মানে আপনি বয়ান করে শেষ করে ফেলছেন, বাট আপনার প্রসপেক্ট কি হয় নাই, কোনো কথাই শুনতে পারে নাই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনাকে অ্যাটেন্টিভলি কি করতে হবে, আপনার জানতে হবে আপনার প্রসপেক্ট অ্যাভেলেবেল কিনা। আপনার সামনে যদি আপনি ফিজিক্যালি ইনভাইট করেন সেই বিষয়টা অ্যাটেনশনটা ওনার কাছে আছে কিনা, উনি অ্যাটেন্টিভ কিনা, সেই বিষয়টা আপনাকে কনফার্ম করতে হবে। অ্যাভয়েড বিজি আওয়ার্স অর ডিস্ট্রাক্টেড এনভায়রনমেন্টস। খুব বেশি ভিড়ের মধ্যে আপনার মনে করেন যে গুলিস্তানের মোড়ে ইনভাইট করা যাবে না, ঠিক আছে?
ওই যে যমুনা ফিচার পার্ক বসুন্ধরা গেটে ইনভাইট করা যাবে না, ঠিক আছে? হাউস বিল্ডিং এয়ারপোর্টের মোড়ে পাইছেন, ইনভাইট করা যাবে না। অর্থাৎ ডিস্ট্রাক্টেড গাজীপুর চৌরাস্তার মোড়ে এত শব্দ, এত আপনার এই জায়গায় ইনভাইট করা যাবে না। বিজি আওয়ার্স গুলো অ্যাভয়েড করতে হবে, ডিস্ট্রাক্টেড এনভায়রনমেন্টস গুলো অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে টাইমিং ম্যাটার্স। তাহলে টাইমিং আমি দুটো বিষয় শেয়ার করেছি, একটা হচ্ছে আপনার প্রসপেক্ট অ্যাভেলেবেল কিনা, আপনি প্রসপেক্ট অ্যাটেন্টিভ কিনা এই বিষয়টা। এরপরে হচ্ছে আপনার বিজি আওয়ার্স গুলো, ডিস্ট্রাক্টেড এনভায়রনমেন্টস গুলো আপনাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। স্টেপ 5, ইউজ টুলস টু সাপোর্ট ইউর ইনভাইটেশন। আপনি ইনভাইট করার জন্য কিছু টুলস ব্যবহার করতে পারেন। ইনভাইট করার ক্ষেত্রে আপনি কিছু টুলস ব্যবহার করতে পারেন। লেভারেজ ভিডিওস, একটা ভিডিও পাঠাইতে পারেন, ওই রিলেটেড ভিডিও। ধরেন অনলাইনে আপনি প্রসপেক্টিং করেছেন, গেস্টটা হচ্ছে আপনার অনলাইনে। এখন আপনার কাছে অনলাইনে কিন্তু হাজার হাজার শত শত লাখ লাখ গেস্ট আছে, ঠিক আছে? আমি গতকালকে একটা কথা বলেছি, আপনাকে করতে হবে শেয়ারিং। ডোন্ট টেক ইট সিরিয়াস। একজন ব্যক্তিকে আপনি পাইছেন, তারে ইনভাইট করছেন, আজকে প্রেজেন্টেশন, আজকে ফলো আপ, আজকে কেনাকাটা করাইয়া আজকে তারে জিএম বানাইতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটি করা যাবে না। এটা একটা প্রসেস ফলো করতে হবে। প্রসেস ইজ, যখন আপনি অনলাইনে কাউকে ইনভাইট করবেন, তখন আপনাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনার কাছে প্রসপেক্টের অভাব নেই, প্রসপেক্টিং করেছেন। এখন সে যেহেতু দূরে আছে, তাকে আপনি একটা ভিডিও আপনার ইনভাইটেশনের সাথে রিলেট করে এই ধরনের একটা ভিডিও পাঠাইয়া আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যে ইয়েস, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও পাঠিয়েছি, আপনি ভিডিওটা একটু সময় করে দেখবেন, এবং সময় করে দেখার পরে আপনি যদি আমাকে একটু লাইক বাটন দেন, তাহলে আমি আপনার সাথে কি করব, কমিউনিকেট করব। একটা ব্রোশিওর পাঠাইতে পারেন আপনি, আমাদের একটা ভিডিও প্রেজেন্টেশন পাঠাইতে পারেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আপনার এই বিষয়টা জানতে আগ্রহী কিনা, এবং উনার কিউরিসিটি আছে কিনা, উনার সময় আছে কিনা, একটা ভিডিওতেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একটা ব্রোশিওর পাঠানোর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একটা প্রেজেন্টেশন যখন ওনার কাছে যাবে, তখন আপনি ওনার আগ্রহটা জানতে পারবেন। শেয়ার সাকসেস স্টোরিজ অ্যান্ড টেস্টিমোনিয়ালস। আপনি সফল গল্পগুলো ওনার সাথে শেয়ার করতে পারেন, আমাদের প্রোডাক্টের টেস্টিমনিগুলো আপনি শেয়ার করতে পারেন, সাকসেসফুল লিডারদের টেস্টিমনিগুলো আপনি শেয়ার করতে পারেন। অর্থাৎ এখানে আপনি টুলসের সাপোর্ট নেবেন। আমি বরাবরই একটা কথা বলি যে আপনার কাছে যে ডিভাইসটা আছে, যে ডিভাইসটার মাধ্যমে আপনি আজকে প্রশিক্ষণটা নিচ্ছেন, ইটস এ ভেরি পাওয়ারফুল ডিভাইস। এটা আপনার ব্যবহার করা জানতে হবে, এটা আপনাকে শিখতে হবে, স্কিলস গুলো আস্তে আস্তে আপনার ভেতরে ঢুকাইতে হবে, এবং এগুলা আপনার প্রয়োগ করে আপনার রেজাল্ট বের করতে হবে। আপনি জানেন না যে আপনি স্বর্ণের খনির মধ্যে আপনি চলে আসছেন, একটা গোল্ড মাইন নিয়ে আপনি কাজ করতেছেন। এখান থেকে কি পরিমাণ স্বর্ণ আপনি তুলতে পারবেন যদি আপনি স্বর্ণ উত্তোলনের প্রসেসটা আপনি ফলো করেন, এবং সেই স্কিলগুলো যদি আপনার ভেতরে থাকে। স্টেপ 6, হ্যান্ডেল অবজেকশন প্রফেশনালি। আচ্ছা, অবজেকশন গুলো আসবে। অবজেকশন অনেক ক্যাটাগরির আছে। আমরা প্রয়োজনে কালকে বা পরশু অবজেকশন হ্যান্ডলিং এর উপর একটা আপনার ট্রেনিং করব, যে অবজেকশন আমরা কিভাবে হ্যান্ডেল করব। আপনি ইনভাইট করবেন, আপনি বিজনেস করবেন, আপনি প্রফেশনালি কাজ করবেন, আর আপনার কাছে অবজেকশন আসবে না, এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না। আচ্ছা বলেন তো, আমি আমাদের টিম লিডার মাহফুজ, ইয়ং স্টার মাহফুজের কাছে যাব। মাহফুজ সাহেব, জি স্যার। জি মাহফুজ সাহেব, ধরেন আপনি পেশায় ডাক্তার, আপনি চেম্বারে বসে আছেন। এখন আপনি এখানে কি আপনার চেম্বারে কোনো সমস্যাযুক্ত মানুষকে প্রত্যাশা করবেন, অসুস্থ মানুষকে প্রত্যাশা করবেন, নাকি সুস্থ মানুষকে প্রত্যাশা করবেন? স্যার আমি যেহেতু ডক্টর, অবশ্যই অসুস্থ মানুষকে প্রত্যাশা করবো। আচ্ছা 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 আচ্ছা, দারুণ। তার মানে আপনি দোয়া করেন যে নামাজ পড়ি যে আল্লাহ সবাই যাতে অসুস্থ হয়ে যায়, হ্যাঁ? তাহলে ব্যবসা ভালো হইব, তাই না? আমি চেম্বার নিয়ে বসছি, আমি যদি অসুস্থ মানুষ না পাই তাহলে আমি তো চেম্বারে বসে লাভ নাই, আমি তাহলে তো ডাক্তার তো আপনার লাভ। বিজনেস হবে না। জি স্যার।
তাহলে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছেন, এটা প্রফেশনালি কাজটা করছেন, তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে একজন মানুষ নাচতে নাচতে হাসতে হাসতে আসি বলবে যে স্যার দেন আমার প্রেজেন্টেশন দেন, ও স্যার খুব চমৎকার লাগছে, ইতিহাসের সেরা একটা প্রেজেন্টেশন দেখলাম, ধরেন আপনি 7,000 টাকা নেন, আমারে আপনার হেলথ এবং আপনার এই প্রোডাক্ট মিলাইয়া আমার 2,500 পিবি, তাড়াতাড়ি আমার প্রোডাক্টটা কাইটটা আমাকে এখনই প্যাকেটে কইরা স্যার আমি বাসায় যাই ব্যবসা শুরু করে দিলাম আজকে থেকে। এটা প্রত্যাশা করা কি উচিত? না স্যার। আমাদের কাছে লোক অবজেকশন নিয়ে আসবে এবং অবজেকশন প্রত্যাশা করা উচিত। যে ব্যক্তি অবজেকশন নিয়ে আসবে সেই হচ্ছে পজিটিভ। আপনি ডাক্তার হলে যেমন সুস্থ লোক প্রত্যাশা করবেন না, আপনি প্রফেশনালি যদি নেটওয়ার্কার হন এবং আপনি যখন ইনভাইট করবেন কাউকে, তখন সে ইনভাইট শুনে আপনার 1.5 মিনিট অর্থাৎ আপনার 90 সেকেন্ড থেকে 120 সেকেন্ডের আলোচনা শোনার পরে তার অবজেকশন আসবে, ভাই এটা কি অমুকের মতো নাকি, অমুক কোম্পানির এক্স কোম্পানির মতো ওয়াই কোম্পানির মতো এটা আছে কিনা ওইটা আছে কিনা। এই অবজেকশনটা আপনাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে? এই অবজেকশনটা হ্যান্ডেল করার জন্য আমি প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে উনাকে খুব গুরুত্ব সহকারে ওনার বক্তব্যটা শুনতে হবে। লিসেন অ্যাক্টিভলি টু কনসার্ন। কখনোই ইনভাইট করার সময় আপনি আপনার ফোনে ব্যস্ত থাকবেন না, এটা কখনোই করা যাবে না। ঠিক আছে? রেসপন্ড কামলি অ্যান্ড পজিটিভলি। ওনার কথা শোনার পরে আপনাকে রেসপন্ড করতে হবে খুব শান্তভাবে এবং ইতিবাচকভাবে। শান্তভাবে এবং ইতিবাচকভাবে। শান্তভাবে আপনি কি রেসপন্ড করবেন? শান্তভাবে এবং ইতিবাচকভাবে আপনি রেসপন্ড করবেন যে আমি আপনাকে যেই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটার জন্য 15 থেকে 22 মিনিট সময় লাগবে, এখন আমি খুবই ব্যস্ত। ঠিক আছে? তা আমি আপনাকে সময় দিব ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি আগামী মঙ্গলবার বিকালে অথবা শুক্রবার সকালে আপনি কি ফ্রি আছেন? দেখেন, উনি কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে এটা এক্স কোম্পানির মতো কিনা, ওয়াই কোম্পানির মতো কিনা, তারপরে জেড জেড প্রোডাক্টের মতো কিনা। আমি বলেছি ওকে। ইতিবাচক এবং শান্তভাবে আমি ওনাকে জবাব দিয়েছি যে স্যার এই বিষয়টা আমরা খুব ব্যাখ্যামূলক আলোচনা করব, যেটার জন্য 15 থেকে 22 মিনিট সময় লাগবে, এখন আমি খুবই ব্যস্ত। আচ্ছা বলুন তো, আপনার কি আগামী মঙ্গলবারে বিকেলবেলা অথবা শুক্রবার সকালবেলা সময় আছে কিনা? যদি সময় থাকে তাহলে আমরা একটা নিরিবিলি পরিবেশে বসে এই বিষয়টা আমরা ডিসকাস করব। দ্যাটস ইট। আচ্ছা বলেন তো, এই প্রস্তাব দেওয়ার পরে আমরা এখানে কতজন লোক যদি সকালে ইনভাইট করি নাস্তার জন্য বসে থাকি, একটু হাত উত্তোলন করেন। আমি এটা আমাদের নেটওয়ার্কারদের মানে এটা চিরাচরিত একটা আপনার সিনারিও দেখেছি, মানে ইনভাইট করার পরে সকালের ব্রেকফাস্ট ওনার সাথে সারি ফেলাইছি এবং ইনভাইট করার পরে ওনার সাথে লাঞ্চ করার জন্য মোটামুটি ভিতরে ভিতরে নিয়ত করে ফেলছে যে আজকে লাঞ্চ করবো ওনার সাথে। ঠিক আছে? তাহলে আপনি কি কাজটা আসলে প্রফেশনালি করছেন? আর আপনার এই গেস্টকে আগামী মঙ্গলবার বিকেল বেলা আপনাকে 22 মিনিট সময় দিবে? সে আর ফোনও ধরবে না আপনার, সে ফোনও ধরবে না আপনার, কারণ আপনি আনপ্রফেশনাল, আপনার ভেতরে কোনো প্রফেশনালিজম নাই। আপনি মর্নিং এ চা পান করেন নাই, আপনি ইনভাইট করতে গেছেন, আপনি প্রফেশনালি কাজ করেন। উনাকে ইনভাইট করার পর আপনি একা একা চা পান করেন, উনাকে চা খাওয়ানোর দরকার নাই। বিজনেসের কোথাও লেখা নাই যে আপনি আপনার গেস্টকে চা পান করান, ইনভাইট করতে গেছেন তারে চা পান করান, তারে জামান হোটেলে ঢুকাইয়া আপনার 200 টাকা নাস্তা খাওয়া, এটা কোথাও লেখা নাই। আমরা নেটওয়ার্কাররা বাংলাদেশে রং ওয়েতে কাজ করার জন্য আমরা দীর্ঘ সময় কাজ করার পরেও আমাদের সাকসেসটা আসছে না। দিস ইজ টু মাচ প্রফেশনাল ওয়েতে আপনাকে কাজটা করতে হবে। একজন ডাক্তার তার চেম্বারে আসা সকল পেশেন্টকে কি আপ্যায়ন করে? জবাব চাই আপনাদের কাছে, ইয়েস অথবা নো লিখবেন। একজন ইঞ্জিনিয়ার তার চেম্বারে আসা সকল ক্লায়েন্টকে কি সেই সকালবেলা ব্রেকফাস্ট করায়, দুপুরে লাঞ্চ করায়, রাতে ডিনার করায়? জবাব চাই আপনাদের কাছে, আপনি জবাব দিবেন। আপনি ব্যবসাটাকে খুব সস্তা বানাই ফেলছেন, আমি ব্যবসাটাকে খুবই সস্তা বানাই ফেলছি। আমরা ব্যবসাটাকে মনে করছি যে এটা একেবারে রাস্তার ব্যবসা।
স্যার এই ব্যবসার উপরে অনার্স মাস্টার্স, এই ব্যবসার উপরে পড়াশোনা আছে, এই ব্যবসার উপরে রিসার্চ চলতেছে, এই ব্যবসার উপরে গবেষণা হচ্ছে, এই ব্যবসার উপরে বড় বড় ম্যাগাজিন বের হচ্ছে, এই এই ইন্ডাস্ট্রি থেকে প্রতি বৎসর সর্বোচ্চ সংখ্যক মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বের হচ্ছে। বুঝতে হবে আপনাকে, আপনাকে মেজাজটা বুঝতে হবে। আপনি তো এটা রাস্তার চায়ের দোকানের, কলার দোকানের আপনি ব্যবসা বানাই ফেলছেন। আপনি তো ইনভাইট করতে গিয়ে 1.5-2 ঘন্টা ওখানে আপনি কাটাই ফেলতেছেন ইনভাইট করতে গিয়ে। আপনার বিজনেসটা হবে কিভাবে আপনি বলেন? আপনি কি প্রফেশনালি কাজটা করছেন? হ্যাঁ, আপনি মনে করেন ওভার ফোনে ইনভাইট করছেন, আপনি ইনভাইট শেষ, ওনার ফোনটা কেটে দেন, আপনি আপনি শুরু করে দিচ্ছেন আপনার এই জগা খিচুড়ি আলাপ, জগা খিচুড়ি আলাপ চালাই দিচ্ছেন। আপনি প্রফেশনালি কাজটা করছেন না। ঠিক আছে, আপনার লার্নিং করতে হবে, আরো বেশি লার্নিং করতে হবে। আপনি প্রফেশনাল না, প্রফেশনাল হইতে হবে। কাজে প্রফেশনালিজম যত দ্রুত নিয়ে আসতে পারবেন তত দ্রুত সাকসেস আসবে। আইদার পরিশ্রম করবেন, রেজাল্ট আসবেন। ঠিক আছে, তাহলে আমরা আমরা অবজেকশন গুলো কিভাবে আপনার করব, সেটা হচ্ছে শান্তভাবে এবং ইতিবাচকভাবে। ঠিক আছে, স্টেপ 7, কল টু অ্যাকশন। আপনার ইনভাইটেশনের উদ্দেশ্য হচ্ছে ওনাকে মিটিংয়ে, সেমিনারে, ওয়েবিনারে অথবা প্রেজেন্টেশনে নিয়ে আসা। ইনভাইটেশনের উদ্দেশ্য কখনোই এটা না যে আপনি তাকে এখনই কি করবেন, মিটিং এর পূর্ণাঙ্গ বর্ণনা আপনি দিয়ে দিবেন, কোম্পানির পুরো অপরচুনিটি আপনি শেয়ার করে ফেলবেন, এখনই আপনি তারে ক্লোজিং দিবেন, এখনই তার থেকে টাকা বাইর করবেন, এখনই তার প্রোডাক্ট দিয়ে দিবেন, এখনই তারে আপনি মানে জয়েন করাই, এখনই তারে জিএম বানাবেন। ইনভাইট ডাজন্ট এক্সপ্রেস দিস টাইপ অফ ওয়ার্ক। এবং তার সাথে কত দ্রুত মিটিং করা যায় এই ব্যাপারে আপনি তাকে উৎসাহিত করবেন। এনকারেজ ইমিডিয়েট অ্যাকশন। ঠিক আছে, স্টেপ নাম্বার 7 হচ্ছে যে আপনাকে পরিষ্কার একটা ধারণা নিতে হবে যে মিটিং এ উনি কখন আসতেছেন, ওয়েবিনারে উনি কখন আসতেছেন, অথবা উনি আপনার এই আপনার সাথে প্রেজেন্টেশন টেবিলে কখন আসতেছেন। ইনভাইটেশনের একেবারে শেষ আলোচনা হচ্ছে এইটা। এবং এনকারেজ ইমিডিয়েট অ্যাকশন। আপনি দুইটা অপশন দিয়ে ওনার থেকে একটা ডেট বের করবেন এবং সময় বের করবেন। যখন উনি বললো যে মঙ্গলবার বিকালে, এই বিকাল মানে হচ্ছে যে বিকাল কখন শুরু হয়, 3টার পর থেকে বিকাল শুরু হয়, সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত বিকাল। তাহলে আপনাকে এরপরে জানতে হবে যে বিকাল কয়টায় স্যার, 4টায় নাকি 5টায়। ডেট এবং টাইম মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড প্রফেশনাল। বিকালে ভাই মঙ্গলবারে আপনার লগে দেখা করবো, দিস ইজ নট প্রফেশনাল। তাহলে মঙ্গলবারে তো আপনার অনেকগুলো কাজ আছে, আপনি একটা টু ডু লিস্ট নিয়ে বের হয়েছেন, ওই ভদ্রলোককে আপনি কখন সময় দিবেন, ওই টেনশনে আপনার কিন্তু মঙ্গলবারের পুরো কাম খারাপ হয়ে গেছে, কোনো কাজই হয়নি। যে ওই লোক আসতেছে, কখন আসতেছে, কোন সময় আসতেছে, আদৌ কি আসবে কিনা। আপনাকে ডেট এবং টাইম এটা নিতেই হবে। স্যার আমরা এখন 2024 অতিবাহিত করে শেষ করছি, আমরা 2025-এ প্রবেশ করছি। এভরি সেকেন্ডে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, প্রতিটা 13 সেকেন্ডে মানুষের মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে। সো আপনাকে পাই টু পাই প্রফেশনাল ওয়েতে আপনাকে কাজ করতে হবে। এনকারেজ ইমিডিয়েট অ্যাকশন। দেখুন 1992 সালে যখন বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন প্রেসিডেন্ট সভায় উনি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট করার পরে উনি প্রেসিডেন্ট হাউসে আপনার বিভিন্ন মানুষের সাথে কি করেন, মত বিনিময় করেন, বিভিন্ন মানুষের প্রশ্নের জবাব দেন, এবং পাশাপাশি কার কোন সুবিধা অসুবিধা আছে সেগুলো কি নিয়ে কি করেন, কথাবার্তা বলেন, সলিউশন দেন। তো ওনার অ্যাটেন্ডেন্স, উনি যখন উপর থেকে ব্রেকফাস্ট করে নিচে নামছেন, তখন ওনার অ্যাটেন্ডেন্স ওনার সামনে ডায়েরি নিয়ে আসলো যে স্যার আগামী 1 ঘন্টায় আমরা কি করব ওনাদের সাথে, আপনার আপনার এই শিডিউল গুলো হচ্ছে এটা। তো উনি 12 নম্বর এবং 12 নম্বর এবং 17 নম্বর এই দুইজন ব্যক্তিকে বললেন যে ওনাদেরকে 1 এবং 2 ডাকবেন। তো ওই দিনের সভা শেষ হওয়ার পরে ওনার পিএস ওনাকে জিজ্ঞেস করলেন যে স্যার সবাই কিন্তু খুব সিরিয়াসলি এখানে এসেছেন এবং যারা আগে এসেছেন তারাই 1 2 এভাবে সিরিয়াল পাইছেন, আপনি 12 এবং 17 ওনাদেরকে আগে ডাকলেন কেন? তখন বিল ক্লিন্টনের জবাব ছিল এরকম যে আগামী দিন আমেরিকার অর্থনীতিকে নেতৃত্ব দিবে যারা, তারা ছিল 12 নম্বর এবং 17 নম্বরে। বলে তারা কারা স্যার? বলে তারা নেটওয়ার্কার। তারা কারা স্যার? জবাব দেন তো। তারা আপনারা নেটওয়ার্কার। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বিল ক্লিন্টনের হোয়াইট হাউসে বসে একটা স্টেটমেন্ট আছে
টনি ব্লেয়ারের একটা স্টেটমেন্ট আছে, এটা 90 দশকের স্টেটমেন্ট, এটা একটু কষ্ট করে দেখে নিবেন ইউটিউব থেকে। আপনাকে 90 দশকে, এখানে অনেকে আছেন যাদের জন্ম 2000 সালের পরে হয়েছে, 95 পরে হয়েছে, আপনাকে তখন থেকে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, ইউকের প্রেসিডেন্ট চিনে ফেলছে যে আপনি অর্থনীতির নেতৃত্ব দিবেন, অথচ আপনি আপনাকে চিনতে পারেন নাই। আপনার সময়ের গুরুত্ব আপনি দিচ্ছেন না। যেখানে একজন প্রেসিডেন্ট তার প্রেসিডেন্ট সভায় 1 2 3 4 5 6 7 8 9 10কে 11কে বাদ রেখে 12কে একে নিয়ে আসছে যে এই ভদ্রলোকের সময় খুবই দামি, ইনারাই আমেরিকার অর্থনীতিকে আগামী দিন নেতৃত্ব দিবে, যার ফলে আমি উনার সময়কে মূল্যায়ন করেছি এবং উনার সাথে আমি আমার ডিসকাশনটা আগে সেরেছি, কারণ উনার অনেক ব্যস্ততা আছে। আমি মনে হয় আপনাকে এই মেসেজটা দিতে পারছি। দিলীপ, একটু অ্যাটেনশন দেন। আমি মনে হয় আপনাকে মেসেজটা দিতে পারছি যে আপনার টাইমের ভ্যালু কতটুকু, আপনি কতটুকু প্রফেশনাল ওয়েতে আপনাকে কাজটা করা উচিত। জানেন, আপনি যদি আপনাকে ভ্যালু দিতে না পারেন, আমি যদি আমাকে ভ্যালু দিতে না পারি, তো আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, আমরা ছোটবেলায় এটা বলতাম, নুনের সাল ফানাইতে পড়ছে নাকি আপনার ভ্যালু দেওয়ার জন্য? হ্যাঁ, আপনি যদি আপনার সময়ের কদর না করেন, তাহলে পৃথিবীর কোনো একজন প্রাণী আপনাকে মূল্যায়ন করবে না, কদর করবে না। দ্যাট ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড। আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে আসতে হবে। কল্পনার কাল্পনিক জগতের হিরো হওয়ার দরকার নাই। প্র্যাকটিক্যাল লাইফে পাই টু পাই বুঝে নেন, হিরো অটোমেটিকলি হয়ে যাবে। কল্পনার হিরো হওয়ার দরকার নাই। কল্পনার পুষ্পা আল্লু অর্জুন হওয়ার দরকার নাই, যে শোল্ডার একদিকে কাইট করে হাঁটার দরকার নাই। আপনি প্র্যাকটিক্যালি আপনার টাইমটাকে ইউটিলাইজ করেন, দেখবেন যে আপনি হিরো হয়ে যাবেন। সো আপনার টাইমটা ওভাবে করে আপনার এনকারেজ করতে হবে। আপনি গেস্টের সাথে আর অতিরিক্ত টাইমের, যখন উনি টাইমটা আপনাকে দিবে, তখন আপনি ফোনটা কাটেন বিনয়ের সাথে যে ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ মঙ্গলবার বিকাল 4টায় দেখা হচ্ছে। যখন ফিজিক্যালি ইনভাইট করবেন, ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সাথে শুক্রবার সকাল 10টায় দেখা হচ্ছে। ঠিক আছে, শেষ, ফিনিশ। এই গল্প টেনে লম্বা করার প্রয়োজন নেই। তো চলুন আজকে আমরা যে আলোচনাগুলো করেছি, আমরা এই আলোচনাগুলো আপনার, যেমন আপনি ইফেক্টিভ আপনার ইনভাইটেশন স্ক্রিপ্টটা কেমন হইতে পারে, যেমন এক্সাম্পল যদি আমি দিই, হাই, I came across something amazing and thought of you. Can you discuss this over coffee? বলা হচ্ছে আমি ইতিমধ্যে একটি বিস্ময়কর চিন্তা ভাবনা করছি এবং আপনাকে নিয়ে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমার চিন্তা ভাবনা এবং পর্যবেক্ষণটা কি আমি আপনার সাথে 1 কাপ কফি পান করতে করতে শেয়ার করতে পারবো? দেখেন, এখানে কি কোনো কোম্পানি, কোনো প্রোডাক্ট, কোনো অপরচুনিটি, কোনো ইনকাম, কোনো পার্ট টাইম, কোনো ফুল টাইম, কোনো জিএম, কোনো কক্সবাজার ট্যুর, কোনো আলোচনা কি আছে? আপনি একটু চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখবেন, ইয়েস অথবা নো লিখবেন যে স্যার আমি আপনাকে নিয়ে খুব গভীরভাবে একটা পর্যবেক্ষণ করছি, আপনাকে নিয়ে খুব ডিফিকাল্ট একটা বিষয় ভাবছি। আমরা কি চা খেতে খেতে আমার এই ভাবনা, আমার এই থিঙ্কিংটা আপনার সাথে কি শেয়ার করতে পারি? কত তাৎপর্যপূর্ণ একটা বিষয় বলেন তো। এই জায়গায় এই ইনভাইটেশনের পরে কেউ বলতে পারবে যে এটা লাইভন, এটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, এটা ডিরেক্ট সেলিং, এটা ডেস্টিনি, এটা অমুক, এটা তমুক, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড? কিন্তু আমার কথার স্টাইলে বলি ফেলা ওই যে এটা তো ডেস্টিনির মতো মনে হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি ওস্তাদ, বুঝতে পারছি। ঠিক আছে, স্ক্রিপ্টিং করতে হবে, আপনাকে স্ক্রিপ্টিং করতে হবে। ঠিক আছে, আপনি যত বেশি ভ্যালুয়েবল স্ক্রিপ্টিং করতে পারবেন, ওই যে বললাম 90 সেকেন্ড থেকে 120 সেকেন্ডের স্ক্রিপ্টিং মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম্পল 2, আর ইউ ওপেন টু এক্সপ্লোরিং অ্যান অপরচুনিটি টু আর্ন এক্সট্রা ইনকাম? যেমন এখন সাল পরিবর্তন হচ্ছে, এই সালটাকে ইস্যু করে কিন্তু আপনি খুব দুর্দান্ত ইনভাইটেশনের একটা স্ক্রিপ্ট সাজাইতে পারেন যে স্যার নতুন বৎসরে, নতুন বৎসরে আপনি কি স্পেশাল কোনো চিন্তা ভাবনা করছেন? নতুন বৎসরে আপনার ইনকাম নিয়ে আপনি নতুন করে কোনো কিছু কি ভাবছেন? দিলীপ, আমি আপনাকে প্রশ্ন করলাম, দেখি আপনার কি জবাব হবে, বলেন তো। দিলীপ, আপনি কি নতুন বৎসরে আপনার বর্ণিল ক্যারিয়ারটাকে আরো একটু লং করার জন্য আপনি কি আপনার ইনকাম লেভেল নিয়ে কিছু ভাবছেন? দিলীপ, আপনার প্রশ্নের জি এটা কিন্তু আমি আপনাকে কোশ্চেন করেছি, বলেন তো আপনার জবাব কি হবে?
জি স্যার, ভাবছি। ওকে দিলীপ, তাহলে আপনার এই ভাবনাটা আমি একটু জানতে চাই। আপনি আমাকে 15 মিনিট সময় দিবেন, কখন সময় দিবেন বলেন? আগামী সোমবার বিকেলবেলা, অথবা আপনি বুধবার সকালবেলা? আপনার এই ভাবনা আমরা এক কাপ চা পান করতে করতে আমরা একটু শুনবো আপনার এই ভাবনাটা, কারণ আমারও একটা ভাবনা আছে। আমার ভাবনাটা আমি আপনার সাথে শেয়ার করব, আপনার ভাবনাটা আমি আপনার কাছ থেকে শুনবো। এটা কি আপনি করতে পারবেন স্যার, সোমবার বিকেল অথবা বুধবার সকালে? জি স্যার, সোমবার বিকেলে করা যাবে। দেখেন, এই যে আপনি আপনি এই জায়গায় আপনার ভাবনাটা শেয়ার করবেন, উনার ভাবনাটা শুনবেন, তাইলে উনার ভাবনাটা আমি শুনবো, কাগজ কলম নিয়ে বসবো, উনি হয়তো কোনো একটা ড্রিমের কথা বলবেন, কোনো একটা গোলের কথা বলবেন, অথবা কোনো একটা ওনার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করবেন, কিন্তু আমি তো ওনার সাথে প্রফেশনাল ওয়েতে আলাপ করব। আমি তো ওনাকে প্রেজেন্টেশন দেখাবো যে আমি স্যার আপনার অর্থনৈতিক জীবনে একটা 360 ডিগ্রি পরিবর্তন নিয়ে খুব দুর্দান্ত একটা কনসেপ্ট কিন্তু আপনার সামনে এখন প্রেজেন্ট করতে যাচ্ছি। আমি সাম্প্রতিক সময়ে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। কি কি নিয়ে কাজ করছি দিলীপ? প্রজেক্ট নিয়ে কাজ করছি। প্রজেক্ট নিয়ে কাজ করছি। এন্টায়ার লাইবনের সিস্টেমটাকে আমি উপস্থাপন করতেছি কি প্রজেক্ট। নতুন একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করেছি, নতুন বছরে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি। এইটা আমি আপনার সাথে শেয়ার করব। 15 মিনিট সময় দিবেন, বলেন কখন সময় দিবেন? এখন বলেন তো দেখি আমি কার কাছে যাব। আচ্ছা, এই যে মেহেদী স্যার, স্মার্ট গাইড, বলেন মেহেদী স্যার বলেন তো। আমি যখন আপনাকে বলবো যে স্যার আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে 2025 সালে নতুন একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করেছি এবং এটা আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই, 15 মিনিট সময় চাই, কখন দিবেন বলেন? আপনি কি আমাকে আগামী শুক্রবার সকালে অথবা রোববার বিকেলবেলা আপনি কি আমাকে 15 মিনিট সময় দিতে পারবেন স্যার? সময় সব সময় আপনি 15 থেকে 20 মিনিট চাইবেন, কখনোই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় চাইবেন না। হ্যাঁ, আপনার আলোচনা হয়তো 15 জায়গায় 20 মিনিট হইতে পারে, 20 মিনিটের জায়গায় 22 থেকে 25 মিনিট হইতে পারে। ঠিক আছে, কখনো বেশি সময় নিবেন না, বাট সময় চাইতে কম চাইবেন, 15 থেকে 20 মিনিট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুইটা এখানে আপনার এক্সাম্পল দেখলাম যে আমরা কিভাবে ইনভাইট করব এবং ইনভাইটেশনের ইফেক্টিভ স্ক্রিপ্টে আমরা কিভাবে সাজাবো। ওকে, দেন হচ্ছে যে ফলো আপ ইজ কি। অলওয়েজ ফলো আপ আফটার দ্য ইনভাইটেশন। ইনভাইটেশন করার পরে, দাওয়াত দেওয়ার পরে আপনার প্রসপেক্টকে একটু ফলো আপ করতে হবে, একটু টাচে থাকতে হবে, ওয়ার্ম আপ রাখতে হবে। ডেপ কমিউনিকেশন করা যাবে না, দাওয়াত দেওয়া শেষ, কাম সারা, এবার আর কোনো যোগাযোগ নাই, রোববারে তুমি আসবেই বলছে না। ওনার সাথে আপনার কি করতে হবে, একটা ওয়ার্ম আপ কমিউনিকেশন রাখতে হবে, সবসময় একটা উষ্ণ যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। বিভিন্ন ভাবে আপনার ওনার সাথে কি থাকতে হবে, একটা আপনি মোটিভেশনাল একটা একটা উক্তি ওনাকে পাঠাইতে পারেন, অনুপ্রেরণামূলক একটা উক্তি পাঠাইতে পারেন। বছর শেষের ওনার যে এই বছরটা নিশ্চয়ই আপনার অনেক ভালো কেটেছে, আগামী বছর আরো অনেক ভালো কাটুক সেই দোয়া করি। কিছু না কিছু দিয়ে আপনার একটা উষ্ণ যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে। কিপ দ্য কমিউনিকেশন ওয়ার্ম অ্যান্ড প্রফেশনাল, কিন্তু আপনার কমিউনিকেশনটা থাকতে হবে প্রফেশনাল। দেখুন, আপনি যেহেতু নেটওয়ার্কিং করছেন, এখানে আপনার সাথে অনেক মহিলা কাজ করবে। ওয়ার্ল্ডে 70% মহিলারা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল। 70% মহিলারা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল। সেই ক্ষেত্রে আপনার সাথে আপনার টিমে মহিলা আসাটা স্বাভাবিক, কিন্তু এই আচরণটা যাতে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা, আচরণ এবং আপনার টোটাল বিহেভিয়ারটা যাতে প্রফেশনাল থাকে, কোনোভাবে যাতে আপনার প্রফেশনাল ক্যারিয়ারটাকে ওভারটেক করে কোনো আচরণ না হয়, এটা খুব স্ট্রিক্টলি আপনাকে মেনটেন করতে হবে। তা আমাদের সকল আলোচনার উপরে আমরা আজকে কনক্লুশন করব যে আমরা আলোচনা করেছিলাম ইফেক্টিভ ইনভাইটেশন নিয়ে। ঠিক আছে, আপনি ইনভাইটেশনের অনেক প্রশিক্ষণ নিয়েছেন, আমি জানি যে আমার থেকেও আপনার কাছে ইনভাইটেশনের অনেক বেশি দক্ষতা আছে, মেসেজ আছে, এবং আপনি অলরেডি ইনভাইটেশন করছেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ এ টিম। আপনার টিমটাকে আরো বড় করার জন্য, ইভেন আপনার টিমের অন্য সদস্যদেরকে ইনভাইটেশনটা শেখানোর জন্য কিভাবে অল্প সময়ে বড় টিম তৈরি করা যায়, ইনভাইটেশন হচ্ছে যে কোনো ব্যবসায়ের সূচনা। ইফেক্টিভ ইনভাইটেশনস আর অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ইফেক্টিভ ইনভাইটেশনের উদ্দেশ্য হচ্ছে যে আপনি আন্ডারস্ট্যান্ড করা, প্রসপেক্টকে বোঝা, কানেক্টিং, প্রসপেক্টের সাথে কানেক্ট করা, অ্যান্ড ডেলিভারিং ভ্যালু, এবং তার ভেতরে আপনার এই যোগাযোগ ব্যবস্থার ভেতরে বা ইনভাইটেশনের ভিতরে প্রেজেন্টেশন পর্যন্ত আসা, একটা ভ্যালু ক্রিয়েট করা, একটা ভ্যালু ডেভেলপমেন্ট করা।
কনসিস্টেন্সি অ্যান্ড প্র্যাকটিস মেক দ্য প্রসেস স্মুথার। আপনি ইনভাইটেশনে সাবলীল ভাবে কখন ইনভাইট করতে পারবেন, যখন আপনি ধারাবাহিকভাবে ইনভাইট করবেন এবং প্রতি সময়ে ইনভাইটটা আপনি প্র্যাকটিস করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আপনি আসছেন, এটাকে যখন আপনি ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, এখানে যেহেতু আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করছেন, আমি বলবো যে ইনভাইটেশন কখনোই কোনোভাবে কোনোদিন একটা মুহূর্তের জন্য সিঙ্গেল ডে এর জন্য আপনার বন্ধ করা যাবে না। আপনি আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, আপনি দেখবেন আপনার আশপাশে আপনি অনেক নেটওয়ার্কারকে চেনেন, কোনো কোনো কোম্পানিতে তারা অনেক বড় অ্যাচিভার ছিল, অনেক বড় চেকে গিয়েছে, কিন্তু এরপরে তাদের ইনকাম, তাদের চেক, তাদের অ্যাচিভমেন্ট ডাউনফলে গেছে এবং তারা একটা সময় অর্থ কষ্টে পড়েছেন, টিম ক্র্যাশ হয়ে গেছে এবং সে একা হয়ে গেছেন। এটার ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে যখন কোনো বড় পদে যাওয়া হয় তখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক কাজগুলোকে ভুলে যাই। আমরা মনে করি যে কি এখন আর বেসিক কাজ করা যাবে না, বেসিক অল টাইম করতে হবে। যেমন একজন মানুষ বেঁচে থাকার কিছু বেসিক আছে, আপনাকে খাবার গ্রহণ করতে হবে, পানি পান করতে হবে। এখন আপনি কোনো একটা বিশেষ জায়গায় গেছেন, সেই জায়গায় যায় আপনি আপনি খাবার গ্রহণ বন্ধ করে দিয়েছেন, পানি পান বন্ধ করে দিয়েছেন, ইভেন একটা সময় আপনি অক্সিজেন গ্রহণও বন্ধ করে দিয়েছেন, তাহলে আপনার বেঁচে থাকাটা কি হবে? কিন্তু আপনি দামি পোশাক, দামি আপনার বডি স্প্রে, দামি ক্রিম, চুলের হেয়ার স্টাইল, আপনি মেসেজ, আপনার বডি মেসেজ করতেছে, কিন্তু আপনি পানি পান করতেছেন না, আপনি খাবার গ্রহণ, বেসিক জিনিসগুলো আপনার ঠিক রাখতে হবে, বেসিক অল টাইম ঠিক রাখতে হবে। আপনার যত বড় ইনকাম লেভেল যাক, 1 কোটি টাকা ইনকাম করলেও, 1.5 কোটি টাকা ইনকাম করলেও, 2 কোটি টাকার ইনকামে গেলেও, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি লোকের টিম হইলেও আপনার ইনভাইটেশনটা রাখতে হবে। বলে স্যার ইনভাইটেশন, তখন আপনি স্মার্ট ভাবে ইনভাইট করবেন, তখন পিপল আপনার সাথে মিশতে চাইবে, পিপল আপনার সাথে আসতে চাইবে এবং সেই জিনিসগুলো প্রফেশনালি আপনাকে হ্যান্ডেল করতে হবে। কখনোই ইগো, কখনোই অ্যাটিটিউড, অ্যারোগেন্ট এই বিহেভিয়ার করা যাবে না। রিমেম্বার, উই হ্যাভ ডু এ বিজনেস, আমরা একটা ব্যবসা করছি, আমরা পিপল ডিলিং করছি, সো আমাদেরকে কেয়ারফুলি কি করতে হবে, আপনার আচরণ করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ইনভিটেশনে মাস্টার হতে পারবো যখন আমরা ধারাবাহিকভাবে ইনভিটেশনটা করব এবং প্র্যাকটিস করব, প্রসেসটা আমরা আপনার কন্টিনিউ করব। আমি আপনি কিভাবে এখান থেকে রেজাল্ট পাবেন, রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে স্টার্ট প্র্যাকটিসিং ইফেক্টিভ ইনভাইটেশন টুডে। আজ থেকে, এখন থেকে ইনভাইট শুরু করেন। আমরা সবাই কক্সবাজার যেতে চাই, ঠিক আছে? দেখি আমি একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, কারা কারা আমরা কক্সবাজার যেতে চাই? একটু চ্যাট বক্সে লেখেন তো, কারা কারা কক্সবাজার যেতে চাই। যারা কক্সবাজার যেতে চাই তারা ইয়েস লেখেন, ইয়েস শব্দটা পুরোপুরি লেখেন, ইয়েস। স্যার আমি আইতেছি, কুয়েতি কল দিছি। আচ্ছা আচ্ছা, একজন লিখছেন স্যার আমি আইতেছি, কুয়েতি কল দিছে। আচ্ছা আচ্ছা, কুয়েত থেকে কল দিছে, আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। যারা আমরা কক্সবাজার যেতে চাই, বিকাশ বিকাশ কুমার আপনি লিখেছেন ইয়েস, মাহমুদ স্যার লিখেছেন ইয়েস, দিলীপ লিখেছেন ইয়েস, হৃদয় হাওলাদার লিখেছেন ইয়েস, দিলীপ, দিলীপ আপনার ইয়েস, মাহফুজ লিখেছেন ইয়েস, রাজভীর আহমেদ, ভেরি নাইস নেম, ইয়েস, শহীদুল ইসলাম আমি স্যার ইয়েস, রনি ইসলাম ইয়েস, এমডি শাহজাহান আলী ইয়েস, এমডি মামুন হাওলাদার ইয়েস, হৃদয় হাওলাদার। তা আমি আপনাদের থেকে একটু ইন্টেলেকচুয়াল আনসার আপনার আশা করেছিলাম, যে আমার প্রশ্ন ছিল আপনি কারা কারা যেতে চান। কেউ যদি লিখতেন যে স্যার আমি টিম সহ কক্সবাজার যেতে চাই, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। তা তা মোটামুটি আমি এখনো খুশি আছি ইনশাল্লাহ যে আপনি লিখছেন ইয়েস। নূর হাসান্তি তামান্না আপনি লিখেছেন ইয়েস, আপনিও কক্সবাজার যেতে চান। তাইলে কক্সবাজার যাওয়ার জন্য আমাদেরকে ডেইলি 5টা ইনভাইট করতে হবে, ডেইলি 5টা ইনভাইট। আমি বিশ্বাস করি আপনি যদি ডেইলি 5টা ইনভাইট করতে পারেন এবং আমি যেই বিষয়গুলো বলেছি, অতীতে আপনার যে ইনভাইটেশন স্কিল আছে সেই জিনিসগুলো রাইট ওয়েতে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার কক্সবাজার যাওয়া কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। আপনি এবং আপনার টিম, অবশ্যই আপনি নিজে কালকে এই ট্রেনিংটা আপনি যা শিখেছেন সেই জিনিসগুলো আপনি কি করেন, আপনার টিমকে শিখান।
ঠিক আছে, আপনার টিমও 40, 50, 100, 200, 500 লোক আছে। ওই টিমকে আপনি যাকে যেভাবে পারেন, অনলাইনে পারেন, অফলাইনে পারেন, টিম মিটিং এ পারেন, আপনি ইফেক্টিভ ইনভাইটেশনের কৌশলগুলো তাদের সাথে শেয়ার করেন 10 মিনিট, এবং তাদেরকেও উদ্বুদ্ধ করেন যে আপনিও কি করেন, ডেলি 5 জনকে ইনভাইট করেন। জানেন আমাদের আমাদের সংকীর্ণতা বা আমাদের সীমাবদ্ধতা কোথায়? আমরা অনেক কিছু চিন্তা করি কিন্তু অ্যাকশনে যাই না। এটা হচ্ছে আমাদের একটা সীমাবদ্ধতা। মানে আমরা মনে মনে পাকনা কলা খাই, পেট এমন ফুলাইছি, কিন্তু আমাদের আসলেই কোনো ওই কলা, অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করেছেন, কলা হচ্ছে হ্যাপিনেস ফল, যে কলাতে এমন কিছু জিনিস আছে যেটা আপনার ভিতরে হ্যাপিনেস হরমোন ক্রিয়েট করে। এত কলা আপনি মনে মনে খাইছেন কিন্তু আপনার ভিতরে হাসি নেই। ঠিক আছে, তো ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্ক যত বড়, আপনার ইনকাম লেভেল, অ্যাচিভমেন্ট লেভেল আপনার তত বড় হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার আলোচনা টক ঝাল মিষ্টিতে আমি দিয়েছি। তো আমার আলোচনা আসলে আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি অ্যাজ এ নেটওয়ার্কার। আমি চাই আপনারা এন্টায়ার ইন্ডাস্ট্রির লোক সফল হোক, এখানকার মানুষ সুন্দর থাকুক, শান্তিতে থাকুক, ভালো ইনকাম করুক, ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। আমি চাই যে আপনি লাইভন ম্যানুফ্যাকচারিং মার্কেটিং লিমিটেডের যে 10 জন জিএম, যারা প্রথম 10 জন জিএম হবে তাদেরকে এক্সিকিউটিভ আপনার যেই আপনার ডিরেক্টরশিপের আপনার ইয়েটা করেছেন